ঘাটে আমাদের দুটি বন্দর রয়েছে। এছাড়া আমাদের ময়মনসিংহ বিভাগের অন্তর্গত শেরপুর জেলাও একটি বন্দর রয়েছে। এই বন্দরগুলোকে যদি আমরা আরো সুসংগত করতে পারি, আমাদের ব্যবসায়িক ভাইরা আজকে যে সম্ভাবনার কথাগুলো বলেছেন, এটি আমরা আরো সুন্দরভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার আমাদের হালুয়াঘাটে একটি পূর্ণাঙ্গ স্থল বন্দর করার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেটি অনেক ধাপ এগিয়েছে। এখন উভয় দেশে ব্যবসায়িক সাধারণ জনগণ সেই সুফলগুলো ভোগ করবে। আমরা ইতিমধ্যে আমাদের দু দেশের ব্যবসায়িক ভাইদের যে পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনার কথা যেগুলো বলেছেন, বিশেষ করে আমাদের উভয় দেশের এগুলো যেন আমাদের সেই ব্যবসা কার্যক্রম সম্প্রসারণের এবং আজকের এই আয়োজনের জন্য যারা আয়োজক কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা ভৌগোলিকভাবে ভারত এবং বাংলাদেশ একে অপরের সাথে একেবারে নিবিড় অবস্থা বিরাজমান। এটি যেমন বাস্তবতা, তার থেকে যেটা আমরা মনে করি যে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এটি 1971 সালে আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি ভারত অকৃত্রিমভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা আমাদের পাশে থেকেছেন এবং পরবর্তীতেও আমরা দেখেছি বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সকল সময় ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে এবং বাংলাদেশও একইভাবে ভারতের পাশে থেকে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সেটি সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং আপনারা জানেন যে বর্তমান সরকারের সফল রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি একইভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার পর তারপর এই ঋণ আমরা কখনো শোধ করতে পারি না। ইন্ডিয়ানরা ভারতীয়রা যে আমাদেরকে দিয়েছে, সেই ঋণ কখনো শোধ করা আমরা করতেও পারি। কিন্তু একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আবার আপনাদের সাথে ব্যবসা শুরু করি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের আমাদের সম্মানিত সভাপতি, আমাদের অভিভাবক, আপনি দায়িত্ব নেবেন, ওনাদের সাথে কথা বলবেন, আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের বিজনেসকে সুন্দর করে পরিচালিত করতে এবং মাঝখানে যদি না থাকে কি, তাহলেই কিন্তু আমাদের সেই বিপদটা থেকে আসবে। কারণ যে কোনো কারণেই হোক, আপনারা অনেকবার বলেছেন হাইকোর্ট আপনাদেরকে মাইনিং করতে না করে বলেছেন, আমরাও মেনে নিয়েছি, কিন্তু আমার ব্যাংক কিন্তু মানেনি। ব্যাংক কিন্তু ইন্টারেস্ট আমার বাড়িয়ে দিয়েছে। কারণ সর্বোপরি সকল কিছু চিন্তা করে আসুন আমরা ব্যবসা করি। আমাদের কাছ থেকে আপনারা যা নিতে চান আমরা দিব। আমাদের পণ্য সম্বন্ধে আপনারা অবগত হন। আপনারা বলবেন আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমরা বলবো আমাদের ওইটা লাগবে।